দীর্ঘদিন ধরে রাজ্যের 100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। দুর্নীতির অভিযোগ তুলে আটকে রাখা হয়েছে এই টাকা, কিন্তু হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ রাজ্যকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। তাতে দেশ জুড়ে নতুন করে চালু হওয়া লেবার কোডের কথা উল্লেখ রয়েছে। যদিও আগেই রাজ্য জানিয়ে দিয়েছে তারা এই নতুন শ্রম কোড মানবেন না। সোমবার দুদিনের কোচবিহার সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার 9 ডিসেম্বর কোচবিহারের রাসমেলা ময়দানে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের 1 বছর পর। তাতে বলছে 6 ডিসেম্বর থেকে শর্ত দিয়েছে শ্রম কোড অর্থাৎ লেবার কোড, ত্রৈমাসিক লেবার বাজেট দেখাতে হবে। এত সময় কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে নির্বাচন। একটা গ্রামে মাত্র 10 জন কাজ করে, হয় কখনো? একটা পরিবারেই তো 10টা গরিব লোক থাকে। তারপর বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন? আমি বলি এই কাগজটা ভ্যালুলেস, এর কোনো ভ্যালু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, আবার আমরা ক্ষমতায় আসব। কর্মশ্রীর 75 দিন এবার কাজ হয়েছে, 70 দিন হয়ে গিয়েছে, আরও 75 থেকে 80 দিন করব। 100 দিনের কাজ বাংলায় করবে, তোমাদের ভিক্ষে আমরা চাই না। এরপরই মমতা বলেন, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, এটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। বাংলা মাথা উঁচু করে চলতে জানে, হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি হয়তো, 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। একটা গ্রাম সভায় মাত্র 10 জন কাজ পাবে, আর কেউ পাবে না। হয় কখনো? একটা পরিবারেই তো 10টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন? তারপরে বলছে জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তোমাদের ভিক্ষা আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পাপা করে যাও, বাংলাকে ভুলে যাও, যতই চক্রান্ত করো, SIR সামনে পেছনে NRC। মমতা বলেন, NRC মানি না, মানবো না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ করব। মমতা বলেন, SIR করো, কিন্তু 2 বছর সময় নিয়ে করো। ভোটের আগে এত খিদে তোমাদের? 2 মাসের মধ্যে মানুষকে নাম বাদ দিতে হবে। 2 মাসের মধ্যে যার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। এতদিন বাংলায় থেকে দেশের নাগরিক হবার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক কিনা। এর থেকে অসম্মান কি হতে পারে? কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, SIR সামনে, পেছনে NRC মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন।
হিন্দুরা যদি গলার মালা হয়, রাজবংশীরা আমার গলার মালা, তপশিলীরা যদি আমার গলার মালা হয়, আদিবাসীরা আমার গলার মালা, হিন্দুরা যদি আমার, বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা। আমি কাউকে বিভেদ করতে দিই না, বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। এসআইআর এর নামে তুমি করো, 2 বছর টাইম হাতে নিয়ে করো। ইলেকশনের আগে এত খিদে, এত কোটি কোটি টাকা রোজগার করেও এত পেটে খিদে তোমাদের, আর কত খাবে? একবার ভাবো, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা আমাদের স্লোগান, মাথায় রাখবেন। একবার ভাবো, এত খিদে, 2 মাসের মধ্যে মানুষের নাম্বার দিতে হবে। 2 মাসের মধ্যে যে বিয়ে হয়েছে, যার শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। এতদিন বাংলায় থেকে দেশের নাগরিক হবার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক কিনা। এর থেকে অসম্মান কি হতে পারে? জিজ্ঞেস করুন বিজেপির নেতাদের, লজ্জা করে না? স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলে? দেশ যখন স্বাধীন হয়েছিল তোমরা জন্মাওনি, তখন আমরাও জন্মাইনি, কিন্তু আমাদের পিতা প্রপিতামহরা জন্মেছে, যারা জানতেন স্বাধীনতা আন্দোলন, যারা আমাদের শিখিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজ্যের 100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। দুর্নীতির অভিযোগ তুলে আটকে রাখা হয় টাকা, কিন্তু হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে অবশেষে রাজ্যকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। তাতে দেশ জুড়ে নতুন করে চালু হওয়া লেবার কোডের কথা উল্লেখ রয়েছে। যদিও আগেই রাজ্য জানিয়ে দিয়েছে তারা এই নতুন শ্রম কোড মানবেন না। সোমবার 2 দিনের কোচবিহার সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার 9 ডিসেম্বর কোচবিহারের রাসমেলা ময়দানে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের 1 বছর পর। তাতে বলছে 6 ডিসেম্বর থেকে শর্ত শ্রম কোড, ত্রৈমাসিক লেবার বাজেট দেখাতে হবে। এত সময় কোথায়, বলছেন মুখ্যমন্ত্রী। একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।